আজকে নাই দেখছো একটা বুড়ে মানুষ বলটা গেছে খেলা খেলাইতে এখন গেছে ওরা বলটা ঝড় মারো যায় পরি পরি লঙ্গি কেন বাজি উঠছে মানুষ গেছে এক পাকে লঙ্গি কেন বাজি উঠছে কি ভাবছেন এরা কারা? এরা হচ্ছে সেই সকল লোক যারা মানুষদেরকে মিথ্যা কথা বলে হাসায়। রাস্তার বিল দেওছ না টাকা বুড়ি আমার লুঙ্গি পরে কপি মো হাত পাকে আছে মাথাটা গেছে লুঙ্গি উঠিবি কছে আমি তো ধান সাইড তুই মরি বাত প্যান কে আমি কিছু মু কেজি তুই মোর গানে সেট মই ছোট থেকে একদিন নামাজ পড়বে আমি বিশেষ মোর ভাইয়া জুববে মই জুববে কেন বিনিস আমার পায়ের পাতা পর্যন্ত নামছে মই পরে কসল লুঙ্গি বুদাই আর লাগবে না মোর আম্মু কছে বয় মানুষ যে কি করবে মসজিদে যাও অঙ্কে করবো মই নামাজ পড়বে আসি জ্ঞানের পাতা মন না দেখেন হাসি হচ্ছে একটা মানে পাঁচের মাসে কুড়ি পরে মই মনে করছে বোধহয় না না পায়ে অঙ্কে করবে লাগবে এক পাকে তো আছে পুরো পাঁচের মাসে কুড়ি সেটা সবাই নষ্ট হয়ে গেল আর পরে সবাই মিলে উঠে হঠাৎ করে তাদের সাথে একদিন একটি ঘটনা ঘটে। চলুন দেখে আসি কি সেই ঘটনা। ওই পাশের জঙ্গল রাই তুমি কইলে এই আইলো এই এর ভাষণ তুমি এই মাইকো কো আরে কম কম কি আজকে জলবাই আমি নামাজ পড়বে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ তো শুক্রবার জরি পড়ছে এখানে কিন্তু পানি পড়ছে হয়ে গেছে হ্যাঁ আমরা ঘর থেকে বাইরে আইছে আইতেছি আজকে জলবাই গেইলে পড়ি আপনি কেমন আছেন? তারপরে কি বিষয় নিয়ে কথা আছে এখানে? হাসি না? তা আমার বিষয় নিয়ে জানি কথা আছে এখানে, কি বিষয় নিয়ে? তুমি বলো তো ভাই, কি বিষয় নিয়ে কথা আছে এখানে? বলো বলো, সমস্যা নেই, বলো বলো বলো। ভাই শুক্রবারে হ্যাঁ তোরা আর এইও কিন্তু আসিল মনে হয় তোমার সাথে। বৃষ্টি বলছিল মনে হয় সেদিন হালকা পাতলা। তোরা তিনজন মিলে একসাথে আইসেন মসজিদে নামাজ পড়ে বলি। তোরা এমন ধরে পড়ে গেছে এক থেকে ওটা যা পা দুধের বলে ওপর পা খাচ্ছে। তোমাকে বললে এটা কিন্তু মিথ্যা কথা। আমি জানি যে বলছো তোমরা। হ্যাঁ এবার শোনো, ওই যে তোমরা এখানে আড্ডা দিচ্ছ ভালো কথা, এই যে তোমরা বেশ কয়েকদিন থেকে দেখতেছো তোমরা এরকম হাসাহাসি করতেছো, অনেক হাসাহাসি করতেছো। এখন শোনো, তুমি আজকে যে ঘটনা বললা ভাই আমার সম্পর্কে, এটা কিন্তু জানা মিথ্যা কথা। আমি পরে কিন্তু আমি জানি শোনো, তোমরা এরকম যে ফাজলামো করে মিথ্যা কথা বলো। হ্যাঁ তোমরা কি জানো, মানে আমি একটা হাদিস শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানে যে ব্যক্তি মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। তোমরা কি বিষয়টা বুঝতে পারছো? শোনো ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। কোন ব্যক্তি? যে ব্যক্তি মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে।
এখন তোমরা কি চাও তোমার ধ্বংস হয়ে যাবে? হ্যাঁ, তোমাদেরকে আমি আরেকটা হাদিস শোনাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নেওয়ার জন্য জিম্মেদার হয়ে যাবে। কোন ব্যক্তির জন্য? যে ব্যক্তি মানে মজাক করে হলেও মিথ্যা কথা বলে না। বুঝতে পারলে? মানে মজাক করে হলে মিথ্যা কথা বলে না। এখন তোমরা তো অনেক সময় মজাক করে হলে মিথ্যা কথা বলো, এটা কিন্তু ভাই বলা যাবে না, বুঝছো? তাহলে এখন তোমরা যেটা বুঝলা যে আজ থেকে কখনো কোনোদিন মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলবা না ভাই। ঠিক আছে বুঝতে পারছো ভাই? বুঝছো? এখন তোমাদের কি কোনো কথা আছে? ঠিক আছে, এখন কিছুক্ষণ পর আচ্ছা ভাই, আপনার বিষয়ে অনেক খারাপ কথা বলছি, আমাদের সমস্যা নেই, এটা তো অবশ্যই মাফ করে দিব। তোমার ছোট ভাই যেহেতু আমার, অবশ্যই তোমাকে মাফ করে দিব, বুঝছো নাই? আজকে থেকে ইনশাআল্লাহ এটা করবে না তোমরা ভাই। আমাকে কথা দাও, করবে না তোমরা এরকম? হ্যাঁ, ঠিক আছে। আমার এখন কিছুক্ষণ পর আজান দিবে আমাদের হুজুর, আমরা সবাই মসজিদে চলে যাই। চলো ভাই। আমাদের আশেপাশে এরকম অনেক মানুষ পাওয়া যাবে যারা মানুষদেরকে মিথ্যা কথা বলে হাসায়, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, যে মানুষদেরকে মিথ্যা কথা বলে হাসায়। তাই প্রিয় ভাই এবং বোন, আসুন আমরা সকলেই মিথ্যা পরিহার করি এবং মানুষদেরকে সত্যের পথে চলার আহ্বান করি।